জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আর আজকে যে পর্ব নিয়ে আপনাদের কাছে এসে হাজির হচ্ছি, আমরা বোধহয় গত 6 বছরে অন্ততপক্ষে 10 বার এই ছবিটা আপনাদের দেখিয়েছি যে সোদপুরে পিডব্লিউডি যে অত্যাধুনিক ফুটপাথ এবং তার পরবর্তীতে নিকাশি এবং থার্ড লেনের বন্দোবস্ত করেছিল, সম্পূর্ণটা চুরি হয়ে গেছে। এবং এই চুরি কোনো ছোটখাটো হকার যাদের নিয়ে আজকে মানে চর্চার সীমা নেই, সেই ছোটখাটো কোনো হকার করেননি। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এই কাজটা করেছে তারা প্রত্যেকেই যাকে বলা হয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় বড় কোম্পানি বলতে পারেন এগুলোকে। যতদূর চোখ যায় একই ছবি আপনারা দেখবেন। এবং তার সঙ্গে থার্ড লেন, যেখান থেকে এই ছোট গাড়ি, এই সাইকেল নিয়ে দাদা আসছেন, এই ছোট গাড়ি চলার কথা ছিল, অটো টোটো ইত্যাদি চলার কথা ছিল, সেই থার্ড লেন কার্যত পরিণত হয়েছে আপনার পার্কিং জোনে। সুতরাং মানুষের যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা এইটা বোধহয় নতুন আপনাদের কিছু দেখাচ্ছি না, এটা দীর্ঘদিন ধরে সোদপুরের বুকে এই কাণ্ড ঘটে আসছে। দেখুন, থার্ড লেনের পরিস্থিতি একটা এমন হয়েছে যে থার্ড লেন ছেড়ে এখন পার্কিং মূল বিটি রোডের ওপর এসে পড়েছে, যার ফলে এই সাধারণ যারা সাইকেল যাত্রী দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, সাইকেল যাত্রী তারা রীতিমতো বিপজ্জনক ভাবে রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছেন। কোনো রকম নিরাপত্তা নেই। এই ছবি নতুন নয়, আপনাদের নতুন করে কিচ্ছু আমরা দেখাচ্ছি না। আমরা অন্তত পক্ষে 15 থেকে 20 বার এই ছবি আপনাদের দেখিয়েছিলাম 2022 সালে, 2024 সালে যখন লোকসভা নির্বাচনের পরে বিপুলভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো পশ্চিমবঙ্গে। তখনও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এই বেআইনি এনক্রোচমেন্ট, সরকারি যে জমি, সেই বেআইনি এনক্রোচমেন্ট তোলা হবে, উঠিয়ে দেওয়া হবে। কিন্তু অন্যান্য জায়গায় দু একটা ক্ষেত্রে আমরা দেখলেও এই সোদপুরের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ছবি কোনোদিন দেখিনি, কখনো দেখিনি। আবারও আমরা সেই ছবি নিয়ে আপনাদের কাছ থেকে ফিরে এসেছি যে এই দাবিটা নতুন সরকারের কাছেও আমাদের থাকছে। থার্ড লেনের একটা ফাঁকে আমরা ঢুকেছি, থার্ড লেনের একটা ফাঁক বলতে পারেন। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডব্লিউডির বোর্ড লাগানো রয়েছে যে সোজা গেলে শিয়ালদা, ডানলপ। যদি আপনি সামনে ট্রাফিক মোড় থেকে বাদিকে যান সোদপুর এবং মধ্যমগ্রাম, এবং দেখতে পাচ্ছেন যে এটা ফুটপাথ। এই ফুটপাথ, আমরা যদি এই ফুটপাথে উঠি, এই ফুটপাথের তলায় রয়েছে মূল নিকাশি ব্যবস্থা। এবার যদি শ্যামলবাবুকে বলি যে শ্যামলবাবু এই ফুটপাথ থেকে সোজাসুজি দেখান, আপনারা কি দেখতে পাচ্ছেন? যেতে পারবেন? যাওয়ার কোনো জায়গা আছে? ফুটপাথে একেবারে পার্মানেন্ট কনস্ট্রাকশন হয়ে গেছে। শুধুমাত্র এইদিকে নয়, যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু এই এনক্রোচমেন্ট। এবং এই এনক্রোচমেন্টের ফলে যেমন ফুটপাথ ব্যবহার করা যাচ্ছে না, ঠিক একই রকম ভাবে ড্রেনও পরিষ্কার করা যাচ্ছে না। মধ্যবর্তী অংশে আমরা একটু দেখে নেব যে গত সপ্তাহে খড়দহ থানা এবং পানিহাটি পৌরসভার উচ্চপদস্থ আধিকারিকেরা তারা এই সমস্ত অবৈধ যে নির্মাণ, সেই নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পথে নেমেছিলেন। তাদেরকে মৌখিকভাবে নোটিশ দিয়েছিলেন। তার ছবি এক ঝলক দেখে নেওয়া যায়। আপনারা দেখলেন যে গত সপ্তাহে পানিহাটি পৌরসভা এবং পুলিশ আধিকারিকদের যে তৎপরতা, সেই তৎপরতা তারপরে এক সপ্তাহ কেটে গেছে, কোন রকম আর তৎপরতা যে তার যে ফল
সেই ফল আমরা কিছু পাইনি। কিন্তু এর মধ্যেই আমরা কথা বলেছি পানিহাটির নবনির্বাচিত বিধায়ক শ্রীমতী রত্না দেবনাথের সাথে। তিনি কিন্তু সদান জানিয়ে দিলেন যে কোনো ছোট দোকান নয়, কোনো ছোট দোকান নয়, ছোট দোকানগুলোকে সময় দেওয়া হবে। তাদের প্রচুর মানুষের রুটি রুটি প্রশ্ন সেখানে জড়িয়ে আছে, সে ছোট দোকান নয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে ছবি, অর্থাৎ এই ধরনের বড় বড় যে দোকান বা বড় বড় যে সংস্থা, তাদের যে বেআইনি নির্মাণ সেগুলোকে অবিলম্বে ভেঙে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী একটা কথাও বলেছেন যে আমরা এটাতে অত তাড়াহুড়া করব না, যারা বেকার ওখানে ফুটপাতে বসে অন্ন সংস্থান করছেন তাদের আমরা কোনো জায়গায় একটা জায়গা বসতি না দিয়ে তাদের তুলবো না, এটা কিন্তু মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু যারা বড় বড় দোকান, তারা যারা ফুটপাত দখল করে আছেন সেখানে ভাঙা হবেই। আমরা বিষয়টি নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর সাহার সাথে। তিনি জানালেন যে সত্যি সত্যি সরকারি জমি দখল করে বড় ব্যবসা যারা পেতে বসেছেন তাদেরকে উৎখাত করাটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের মাননীয় যে কথাটা বলেছেন ওটা ঠিকই বলেছেন। মানে ফুটপাত তো কারণ নয়, ফুটপাত আমাদের, আপনার, আমার, আপনার, ওনার, আমাদের বাচ্চারা হাঁটবে কোথা থেকে? রাস্তার উপর দিয়ে নয় তো। ফুটপাতটা করেছেই তো, যার জন্য ফুটপাত বলা হয় কেন, তো ফুটপাত দিয়ে যে ভাঙা উচিত, একদমই উচিত। মাননীয় যেটা বলেছেন ওটা ঠিকই বলেছেন, আইনি ভাবে ওটা ঠিক, ভেঙে দেওয়া উচিত। আর যারা বলছে হকার উচিত, হকারের মানেটা কি? এনক্রোচমেন্ট করেছে। এই যে আপনারা যদি বলেন বড় বড় যেটা আছে, আমি নাম নিয়ে বলছি, মানে কিছু কিছু লোকের নাম নিতে ভয় পায় হয়তো, আমি ভয় পাই না। যেরকম আর্সেলান আছে, আর্সেলানকে অধিকারটা দিয়েছিল কারা? এই জিনিসটা উচিত নয়। বড় বড়কে একদম ভাঙা উচিত, ফুটপাত একদম ফাঁকা করা উচিত। ফুটপাতের ধারে ছোট ব্যবসায়ীরা যারা করছে তারা একদম কিন্তু সাইড নিয়ে করছে, তাদেরকে কেন উচ্ছেদ করবে? তাদেরকে উচ্ছেদ করা উচিত না, তারা গরিব মানুষ, তাদের একবার একটা দোকানের চাল নেই, তাদেরকে উচ্ছেদ করে, তারা তো অলরেডি উচ্ছেদ হয়ে আছে। কিন্তু যারা যারা বড় বড় দোকান একদম শেফ লাগিয়ে টুপি লাগিয়ে রেখেছে, এটা আমি মনে করি না ঠিক। মানে মাননীয় যেটা বলেছেন এটা ঠিকই বলেছেন, এটা করা উচিত। মাননীয় রত্না দেবনাথ এমএলএ পানিহাটি, তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন বা জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে এইরকম ছোট দোকান না, তাদেরকে সময় দেওয়া হবে, তাদের জন্য চিন্তা ভাবনা করা হবে। কিন্তু বড় দোকান, অর্থাৎ বলতে বাধা নেই, যে সমস্ত বড় বড় রেস্টুরেন্ট, মাননীয় সৌগত রায় গত 2024-এর নির্বাচনের আগে তিনি সদর্পে বলেছিলেন যে সোদপুরে নাকি ফুড হাব তৈরি হয়েছে। সেই ফুড হাবের যন্ত্রণায় সোদপুরবাসী বা পানিহাটিবাসীর যে কি পরিস্থিতি, সেটা আপনারা সরজমিন দেখলেন। এখন দেখার কবে অ্যাকশন নেয় পানিহাটি পৌরসভা, কবে অ্যাকশন নেন মাননীয় বিধায়িকা। আমাদের নজর সেদিকে থাকবে, আর আপনাদের নজর থাকুক 7/8 নিউজের পর্দায়। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7/8 নিউজ, সোদপুর। জয় হিন্দ। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল।